যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ 1973-এর আলোকে রাকসু কিন্তু সেখানে সংবিধিবদ্ধ একটি প্রতিষ্ঠান, যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রদের মাঝে একটা সেতুবন্ধন হিসাবে কাজ করে রাকসু। শুধুমাত্র তাই নয়, বিশ্ববিদ্যালয়ের যে নীতি নির্ধারণী ফোরাম এবং বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম, সেখানে ছাত্রদের যে প্রতিনিধিত্ব সেটা কিন্তু মূলত রাকসুর মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক সামাজিক অপরাপর সংগঠন আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে এটার সমাধান করবে আমরা কিন্তু সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোটাই আমলে নেয়নি এবং এখন পর্যন্ত তারা দৃশ্যমান কোনো কিন্তু সংস্কার করতে পারেনি। 2025-26 যে অর্থ বছর, এই অর্থ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 551 কোটি টাকার বাজেট হয়, যার মধ্যে 422 কোটি টাকা শুধুমাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পেনশন, বেতন ভাতা, আবাসন থেকে শুরু করে তাদের চিকিৎসা এগুলোর পারপাসে ব্যয় হয়। আমরা যদি টোটাল বাজেটের প্রায় 76% শুধুমাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের পিছনে ব্যয় হচ্ছে, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় যে স্টেক ছাত্রদের জন্য মাত্র কিন্তু ওই আপনার 22-24% কিন্তু ব্যয় হচ্ছে। আমাদের নির্বাচিত প্রতিনিধিরা যখন সিনেটে যাবে তখন তারা এই বিষয়গুলো যৌক্তিকভাবে উপস্থাপন করতে পারবে। শতভাগ আবাসন খাতে ভর্তুকি, ডাইনিংয়ে ভর্তুকি, মানসম্মত খাবার, এগুলো বিষয়ে যখন আমরা সিন্ডিকেটে যখন ভূমিকা রাখতে পারবো তখন কিন্তু এই শিক্ষার্থীদের ভর্তুকি দাবি দেওয়া এগুলো কিন্তু প্রতিষ্ঠিত। প্রায় 30-31 বছর রাষ্ট্র নির্বাচন হয় না। সবার কাছে গ্রহণযোগ্য একটা ইনক্লুসিভ নির্বাচন উপহার দেওয়ার জন্য যে প্রস্তুতি থাকা, সেই প্রস্তুতির কাজে মোটামুটি আমরা সম্পন্ন করে ফেলেছি। ছাত্র সংগঠনের সহযোগিতা শুধু হলে চলবে না, ছাত্রদের সহযোগিতা থাকবে, কিন্তু তাদের নির্বাচন সেহেতু ছাত্র সংগঠনের একটা ন্যায্য দাবি, এটা খুবই ন্যায্য দাবি। ছাত্রদের কথা বলার কোনো প্রতিষ্ঠান প্রশাসনের সঙ্গে বার্গেনিং এজেন্ট হিসেবে কোনো প্রতিষ্ঠান নাই, রাষ্ট্রীয় সেরকম একটা প্রতিষ্ঠান। সেই স্বার্থে একটা সুস্থ নির্বাচনের স্বার্থে সবার সহযোগিতা আমরা গ্রহণ করছি। আশা করছি 28 তারিখ 3টার সময় আমাদের সিনেট ভবনে আমরা তফসিল গ্রহণ করতে যাচ্ছি। তার পরবর্তী পর্যায়ে নির্বাচনের ডেট সহ তফসিল সব কিছু দেশবাসী জানতে চলবে না